আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স প্রথম বর্ষ ক্যালকুলাস 1 চ্যাপ্টার 16 আরও কিছু গাণিতিক সমস্যা নিয়ে। তো আজকে আমাদের লেকচারটা হয়তো একটু বড় হতে পারে, কারণ আজকে আমরা ওদের কতগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, মানে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আসতে পারে এবারের জন্য। তো সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। তো তাহলে শুরু করি আমরা। আমাদের এখানে একটা প্রশ্ন বলছে যে ইন্টিগ্রেশন 0 to 1 ln 1 plus x divided by 1 plus x square dx বলছে আমাদেরকে এই জিনিসটার মান বের করতে। তো এটা খুব গুরুত্বপূর্ণ। এটা মেজর ছিল 90, 2, 9, 16তে আসছে, নন মেজর 10-এ আসছে। তো সবসময় আমরা মান নির্ণয় করার সময় জিনিসটাকে একটা জিনিস ধরে নেই, সেজন্য এটাকে আমরা এখন আই ধরে নিব আগের মতো, যে লেট আই ইকুয়াল 0 to 1 ln of 1 plus x divided by 1 plus x square dx আমরা এটাকে আই ধরে নিয়েছি। তো প্রতিস্থাপন ইন্টিগ্রেশনের ক্ষেত্রে প্রতিস্থাপনের কিছু নিয়ম আছে। আমরা আগে কিছু লেকচারে দেখছিলাম যে রুট ওভার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার অথবা এ মাইনাস এক্স এরকম আকারে যখন থাকে, তখন সেখানে আমরা এক্স সমান এ সাইন থিটা বা এ কস থিটা বা এ স্কয়ার সাইন থিটা এ সাইন স্কয়ার থিটা বা এ কস থিটা এরকম ধরে নেই। তো যদি আমরা কখনো দেখি যে এ প্লাস এক্স অথবা রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এরকম আকারে থাকে, তখন প্রতিস্থাপন পদ্ধতির মতে আমরা এক্স সমান এ ট্যান থিটা ধরে নিব। এটা মনে রাখবা। যদি আমরা a প্লাস এক্স বা রুট ওভার এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার বা এ স্কয়ার প্লাস এক্স স্কয়ার এরকম আকারে দেখি, তখন আমরা এখানে x সমান a ট্যান থিটা ধরে নিব। তাহলে এখানে দেখো আমরা এখানে হরে এই জিনিসটা তুলনা করি, এক আমি চাইলে x স্কয়ার করে দিতে পারি প্লাস এক্স স্কয়ার এরকম আকারে আছে। তাহলে আমি এখানে এখন x এর জায়গায় a ট্যান থিটা ধরতে পারবো প্রতিস্থাপন পদ্ধতির মতে। তাহলে এখানে আমি সেজন্য x সমান a ট্যান থিটা ধরে নিব। আবার ধরতেছি x সমান a ট্যান থিটা, এর এরকম 1, তাহলে ট্যান থিটাই হবে। এটাকে আমি এখন x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে পাবো আমরা 1, tan থিটা কে অন্তরীকরণ করলে পাবো আমরা sec স্কয়ার থিটা। আর থিটা তো আসলে x না, সেজন্য d থিটা বাই dx, dx টা আমি নিয়ে আসলে পাবো dx সমান sec স্কয়ার থিটা d থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো এখানে যেহেতু আমরা এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি, এখানে যেহেতু আমরা x থেকে থিটাতে আসতেছি, সেজন্য লিমিটটাও চেঞ্জ হয়ে যাবে। তো লিমিট যদি পরিবর্তন করি তাহলে কি আসে দেখো, তাহলে এটা x এটা থিটা। দেখো আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। তো প্রথমে x এর লোয়ার লিমিট হচ্ছে 0, x এর মান যখন 0 বসাবো, তখন আমরা এখানে x এর জায়গায় 0 বসালে tan 0 মানে কত, থিটা মান আসবে 0, tan 0 মানে 0। আবার x এর জায়গায় যখন আমরা 1 বসাবো, এখানে x এর জায়গায় 1 বসাবো, তখন এখান থেকে থিটা মান পাবো tan 5/4, কারণ tan 45 মানে কত 1। তো আমরা এখানে লিমিট চেঞ্জ করছি, যে লিমিটটা চেঞ্জ করছি এখন এক নং, এখান থেকে আমরা এক নং এ এই জিনিসগুলো কি বসানোর চেষ্টা করব। তাহলে এক নং ইমপ্লাইজ I ইকুয়াল ইন্টিগ্রেশন 0 এর জন্য 0, 1 এর জন্য 5/4 ln অফ 1 প্লাস x, x তো আমরা tan থিটা ধরছি, ln 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, মানে 1 প্লাস x মানে tan থিটা, তাহলে tan স্কয়ার থিটা। আর dx এর পুরোটা আমি বেশি sec স্কয়ার থিটা থিটা বসাই দিয়েছি, sec স্কয়ার থিটা d থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো 1 প্লাস tan স্কয়ার থিটা মানে আমরা কি sec স্কয়ার থিটা, 0 to 5/4, 0 to 5/4, তাহলে এখানে ln অফ 1 প্লাস tan থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা, আর এখানে sec স্কয়ার থিটা d থিটা আছে। আমরা সেটা এটা কাটতে পারবো। তাহলে এটা আমরা কি পাইতেছি দেখো, এটা বুঝতেছি। তাহলে দেখো, তাহলে এখানে আমরা i সমান পাইতেছি ইন্টিগ্রেশন 0 to π/4 ln অফ 1 প্লাস tan থিটা d থিটা। আশা করি তোমরা এতটুকু বুঝেছো। তো এখন আমরা এখানে একটা কাজ করব। আচ্ছা, এখন দেখো আমরা ফাইনালি আসলে এখানে এতটুকু পাইছি। এখন আমরা যেখানে x পাইছিলাম, সেখানে আমরা মূলত যে বলছিলাম যে ইন্টিগ্রেশন 0 টু সামথিং যখন থাকে, তখন আমরা x এর জায়গায় ওই আপার লিমিট বিয়োগ x বসাই। তো এখানে থিটার মাধ্যমে আসছে, তাহলে এখানে এইভাবে বসার চেষ্টা করি। তাহলে এখানে আগে বসাতে পারতাম না, বিধা প্রসেস করে নিয়েছি। তো ইন্টিগ্রেশন 0 to 5/4 ln অফ, এখানে তো x না থিটা আছে আর কি, তো সমস্যা নাই, থিটার জায়গায় আমরা 5/4 মাইনাস x বসাতে পারবো। এখন 5/4 মাইনাস থিটা,
এখানে ডি থিটা। আশা করি তোমরা এটা বুঝছো, কারণ আমরা আগে এক্সাম্পলগুলোতে কোন করছিলাম তখন এটা করছিলাম। x এর জায়গায় আমরা a - x বসাছিলাম, ইন্টিগ্রেশন 0 টু f অফ dx যখন থাকে তখন ইন্টিগ্রেশন 0 টু f অফ a - x লেখা যায়। তো এখানে তো আপার লিমিট 5/4, তাহলে 5/4 মাইনাস x, x তো না, এখানে থিটাকে x চিন্তা করছি আর কি। তাহলে কি হয় দেখো, i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু 5/4 ln অফ, দেখো 1 প্লাস tan 5/4 মাইনাস থিটা। আমরা কিন্তু tan a - 0 একটা সূত্র জানি, আমরা 5/4 কে চিন্তা করব, থিটাকে বি চিন্তা করব। তাহলে আমরা tan a - 0 সূত্র জানি, সূত্র হলো tan a minus tan b divided by 1 plus tan a tan b। এটা আমরা tan a - 0 সূত্র জানি। তো আমরা এটার ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করার চেষ্টা করব। যেখানে a হচ্ছে 5/4, b হচ্ছে থিটা, তাহলে কত হবে tan a মানে tan 5/4 tan a minus tan b মানে tan theta divided by 1 plus tan a tan b, 1 plus tan a into tan b d theta। আশা করি তোমরা এতটুকু বুঝছো। আমরা জাস্ট এখানে tan a minus সূত্র এখানে অ্যাপ্লাই করছি। তাহলে কি পেয়েছি, i equal to integration 0 to pi/4 ln of 1 plus, আমরা জানি tan 5/4 মানে কত 1 minus tan theta divided by 1 plus tan 5/4 মানে কত 1, তাহলে এখানে পাবো আমরা কত tan theta d theta। তো আমরা পাইছি i equal to 0 to 5/4, তাহলে আমরা এখানে যখন লসাগু করব তখন আমরা ফাইনালি আসলে এখানে 1 plus tan theta উপরে 2 d theta টা পাবো। এখন আমরা 2 নম্বর ইকুয়েশন দিয়ে রাখবো। আশা করি এটা তোমরা বুঝছো। এখানে লসাগু করলে আমরা tan theta মাইনাস cos কাটা যাবে, এক এক যোগ করলে কত পাবো আমরা এখানে 2 পাবো। তাহলে এখানে আমরা এখানে 2 নম্বর সমীকরণ দিছি। এখন আমরা যে 2 আর 3 যোগ করব, অর্থাৎ আমরা এখানে যে tan theta মতো জিনিসটা পাইছিলাম এটা 2 নম্বর ইকুয়েশন দেই। এখন আমরা 2 আর 3 যোগ করব, তাহলে আমরা আমাদের প্রমাণ যে মানটা বলছে মানটা পেয়ে যাব। এটা বুঝতেছি। তাহলে 2 যোগ 3, তাহলে দেখো 2 নংয়ের বামেও কিন্তু i আছে, 3 নংয়ের ডানেও বামেও কিন্তু i আছে। তো দুইটা যখন যোগ করব তখন এখানে 2a পাবো। দুইটার লিমিটই সেম, ইন্টিগ্রেশন 0 টু 5/4 বসালাম। দেখো আমরা শর্ট করার চেষ্টা করি। এখানে ln আছে, ln 1 plus tan theta প্লাস এখানে ln আছে সরি প্লাস ln 2/1 plus tan theta। যখন ln এর ক্ষেত্রে যোগ করব, তো ln এর ক্ষেত্রে যোগ থাকলে তাহলে আমরা গুণ হয়, গুণ যখন হবে তখন 1 plus tan theta 1 plus tan theta উপরে থেকে কাটা চলে যাবে। ফাইনালি আসলে এখানে আমরা ln 2 পাবো, ln 2 d theta। আবার বলতেছি, যখন আমরা 2 এর 3 যোগ করব তখন ln এর ক্ষেত্রে এটা যোগ ln এত যোগ ln এত যখন লিখবো ln এর ক্ষেত্রে যোগ হলে গুণ হয়ে যায়, এজন্য ln যোগ গুণ হয় ln ইনটু এত ইনটু 2 বাই এত হবে। তো 1 plus tan theta 1 plus tan theta কাটা চলে যাবে, 2 থাকবে আর কি, মানে ln 2 বাকি থাকবে এর পর্যন্ত। তো এখানে ln 2 টা ধ্রুবক, ln 2 টা আমরা বাইরে নিয়ে আসছি 0 টু pi/4, এখানে আছে d theta। তার এখানে পাবো 2a ইকুয়াল ln 2 বসাই ফেলছি, d theta ইকুয়াল পাবো থিটা 0 টু pi/4। তাহলে এখান থেকে 2a ইকুয়াল টু ln থিটা জায়গা 5/4 মাইনাস 0। আসলে এখান থেকে আমরা ফাইনালি আইটা মান পাইতেছি হাফ ইনটু ln pi/4। এটা আমাদের সেই নির্ণয় আনসার। তো আশা করি তোমরা আজকে এই গুরুত্বপূর্ণ কিভাবে এক্সাম্পলটা করছে এটা বুঝছো। তো আজকে আমরা একটা এক্সাম্পল কি আলোচনা করব। আচ্ছা, আমাদের এখানে কিছু ক্যালকুলেশন বাকি আছে। এটা তো ln 2 ছিল, এটা ln 2, তাহলে ln 2 ইনটু 5/4, তাহলে এখানে ln 2 এখানে ln 2 ইনটু pi/4। তো 5/4 যখন আগে চলে আসবে তাহলে পাবো আমরা pi/8 ln 2, এটাই आंसर। হ্যাঁ, আচ্ছা এখানে আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। আচ্ছা, তো এখানে আমরা একটা এক্সাম্পল আলোচনা করব। তো বলছে ইন্টিগ্রেশন 0 টু pi/2 ln of sin x dx। এটা মেজর 3, 5, 10 সূত্রতে আসছে, নন মেজর 3, 16তে আসছে। তো আমরা শুরু করি। তাহলে আগের মতো এটাকে আমরা i ধরে নিব, যে i ইকুয়াল ইন্টিগ্রেশন 0 টু pi/2 ln of sin x dx। তো এটা কোনো জটিল ফাংশন না, সিম্পলি ফাংশন। তো আমরা এটা সরাসরি এখানে x এর জায়গায় 5/2 মান থেকে বসাতে পারি। তো যেহেতু 0 টু এরকম আকারে আছে, তো 0 টু pi/2 ln sin of pi/2 minus x dx, এটা থেকে আমরা এখানে ফাইনালি এখানে এটা বসাতে পারি। আচ্ছা, তো এখন দেখো i ইকুয়াল 0 টু pi/2
ln অফ sin 5/2 - x মানে কত জানি আমরা cos x, এখানে বসবে cos x, এখানে dx, এটা কিন্তু আমরা 1 নাম্বার, কিন্তু আমরা 2 নাম্বার। তো এখন আমরা 1 আর 2 যোগ করব, তাহলে যোগ করলে কি পাই 1 + 2। তো যখন যোগ করব তখন আসলে আমরা পাবো, তো বাম দিকে এখানে 2 এক নঙ্গে ডান বামে i আছে, 2 নঙ্গে বামে i আছে, দুইটাই যোগ করলে 2i হবে। আর ln এর ক্ষেত্রে পাবো ln অফ sin x ইন্টিগ্রেশন 0 to π/2 ln অফ sin x প্লাস ln অফ cos x, ln অফ cos x dx। তাহলে এখান থেকে পাইতেছি 2i = 0 to π/2, ln এর ক্ষেত্রে যোগ থাকলে গুণ আকারে লেখা যায় ln অফ sin x into cos x dx। তো এটাকে রেখে দিয়ে আমরা কিছু করতে পারবো না, কারণ ln এর ক্ষেত্রে sin cos দুইটা ফাংশন একসাথে আছে। তো আমরা একটা কাজ করব, এটাকে আমরা sin x cos x যেহেতু আছে, এটাকে আমরা 2 sin x cos x আনার চেষ্টা করি, আর দুই ফাংশন থেকে আমরা এক ফাংশন চলে আসবে, কারণ আমাদের 2 sin x cos x এর সূত্র আছে sin 2x। সেজন্য আমরা এই sin x cos x একটু প্রসেস করে আপলিস করে কিছুটা গুণ-টুন করে, তাহলে 0 to π/2 ln অফ, আমরা এখানে কাজ করতে পারি, দেখো এই 2 দ্বারা একটু গুণ করে দিয়েছি সূত্র দেওয়ার জন্য, 2 দ্বারা আমরা কিছু গুণ করে দিয়েছি, কারণ আমরা জানি 2 sin x cos x এর সূত্র আছে, যেহেতু এটা ক্ষেত্রে আমরা সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সেজন্য গুণ আছে 2 দ্বারা একটা গুণ করে দিয়েছি। তাহলে এখানে কি পাইছি দেখো 2i = ইন্টিগ্রেশন 0 to π/2 ln অফ। আচ্ছা, তো আমরা তাহলে এখানে সূত্র করব, আমরা জানি 2 sin x cos x এর সূত্র জানি sin 2x এর সূত্র, সেজন্য ln অফ আমরা এটা বলতে লিখতে পারি sin 2x / 2 dx। আসলে তোমরা এতটুকু বুঝছো। এখন দেখো আমরা জানি ln এর ক্ষেত্রে ভাগ থাকলে বিয়োগ আর লেখা যায়, তো এটা লিখতেছি 2i = ইন্টিগ্রেশন 0 to π/2, এখানে লেখা যাবে ln অফ sin 2x মাইনাস ইন্টিগ্রেশন 0 to π/2 ln অফ 2 dx, ln 2 dx। হ্যাঁ, আমরা এখানে ln দুইটা আলাদা কি ভাগ করে লিখে ফেলছি। আচ্ছা, তো এখন দেখো আমরা এখানে দেখতেছি ln sin 2x আছে, আমরা যদি কোনোমতে x2x এর পরিবর্তে x আনতে পারি, তাহলে আমরা সরাসরি এর পরিবর্তে আমরা i টা বসাতে পারবো, ক্যালকুলেশন ছোট হয়ে যাবে। তো তার জন্য একটা কাজ করব, আমরা এখানে sin 2x আছে, 2x এর পরিবর্তে z ধরে নিব। তো এখানে আমরা একটা কাজ করি, আমরা এই 2x = z ধরে নেই, কারণ আমরা এখান থেকে শুধু x আনার চেষ্টা করব, সেই জন্য z ধরে নিছি। তো এখান থেকে z ধরে নেই, তাহলে এখানে x সমান লিখতে পারবো ½ * z। এটা এখন আমরা x এর রূপান্তরীকরণ করব, পাবো 1 * ½ ধ্রুবক z এর ক্ষেত্রে করব পাবো dz/dx। ফাইনালি এখান থেকে আমরা dx সমান পাবো ½ * dz। দেখো আমরা কিন্তু এখান থেকে x থেকে z এ চলে আসছি, তাহলে এখানে লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট যদি চেঞ্জ করি তাহলে কি থাকে, এটা হচ্ছে x, এটা হচ্ছে x থেকে আমরা কোন z এ আসতেছি। হ্যাঁ, তাহলে x এর প্রথম 0 5/2, x এর যখন 0 বসাবো এখানে, তাহলে z সমান পাবো আমরা 0। x এর জায়গায় যখন আমরা এখানে 5/2 বসাবো, তখন z সমান কত পাবো আমরা, 5/2 বসালে 2 2 কাটা, শুধু পাবো আমরা 5। তাহলে আমরা এখানে এটাকে থেকে কি পাই দেখো, আমরা এখান থেকে 2i সমান ইন্টিগ্রেশন 0 to π/2 না, এখন 5 আর কি লিমিট চেঞ্জ হয়ে গেছে। আর এখানে পাইতেছি আমরা sin 2x তো আমরা z ধরে নিছি, দেখতে পাবো ln অফ sin একটু একটু করে লিখতে পারবো এখানে z, আর dx এখানে dx আছে, আর dx এর মধ্যে লিখতে পারবো ½ * dz আর মাইনাস 0 to π/2 ln অফ 2 dx। এটা দেওয়া আছে, এটা বসাইলে সেটা কোনো কাজ নেই। আচ্ছা, আশা করি তোমরা এতটুকু বুঝছো। তাহলে আমরা কাজ করতে পারি, এখান থেকে এই 2i = হাফটা আগে নিয়ে আসছি, তাহলে এখানে লিখতে পারবো 0 to π ln অফ sin z dz মাইনাস 0 to π/2 ln 2 * dx। দেখো আমাদের টার্গেট হলো এখান থেকে আমরা ln অফ sin x আনতে, সেজন্য আমরা দেখতেছি ln অফ sin x আসে নাই, ln অফ sin z আসছে। তো এখানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব, সূত্রটা খুব গুরুত্বপূর্ণ, এটা তোমরা মুখস্থ রাখবে। সূত্রটা হলো 2i = এই পাইটা বসা দিচ্ছি, আমরা এটা সূত্র অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা এটা বুঝতেছি কিছু লাইন, তাহলে কিন্তু কি পাবো দেখো, এটা বুঝতেছি, তাহলে আমরা তো মুছবো। আচ্ছা, এটা আমরা রেখে দেই, এটা পরে টাকা লাগবে। তো এখন দেখো, তাহলে এখন আমরা এখান থেকে কিছু কাজ করতে পারি কিনা দেখো, আমাদের এই টার্মটা শুধুমাত্র এটা সূত্র অ্যাপ্লাই করব, এটা এখন বসাই দিচ্ছি আবার ½ * 0 to π
ln of sin z dz। আমরা একটা সূত্র জানি, সূত্রটা মুখস্থ রাখবা। সূত্রটা হলো, এটা হলো সূত্র, এটা খুব গুরুত্বপূর্ণ। সূত্রটা হলো ইন্টিগ্রেশন 0 to 2a f of x dx equal 2 into ইন্টিগ্রেশন 0 to a f of x dx। এই সূত্রটা তোমরা মুখস্থ রাখবা। সূত্রটা হলো ইন্টিগ্রেশন 0 to 2a f of x dx সমান 2 into 0 to a f of x dx। এটা কখন? এটা তখনই হবে যখন f of 2a minus x আর f of x দুটো সমান হয়। তখন আমি চাইলে এটা যদি এই কন্ডিশন যদি সত্য হয়, এটা যদি সিদ্ধ করে সমান হয়, তখন আমরা সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তো আমরা এখানে তাহলে সর্বপ্রথম z এর ক্ষেত্রে ওটা অ্যাপ্লাই করে চাই, মানে অ্যাপ্লাই করবো আর কি। তো আমরা চাইলে এটাকে একটু এই সূত্রের মধ্যে এটাকে আমরা একটু ফালানোর চেষ্টা করবো। দেখো এবং f of a minus x আর f of x, f of 2a minus x এবং f of x এর মধ্যে এটা তৈরি করার চেষ্টা করবো। তাহলে দেখো আমরা এখন এটাকে একটু প্রসেস করি। আমাদের যে জিনিসটা দেওয়া ছিল হাফ ইনটু, এটা একটা প্রসেস করে দেখো। হাফ 0 to পাই, আমরা দেখো আমরা এখানে 2 আনতে চাই, 2a আমরা 5 এর জন্য এইভাবে 2a আকারে আনতে পারি, এইভাবে লিখতে পারি 2 into পাই বাই 2 অবশ্যই লেখা যায়, কারণ 2 2 কাটলে আমি আবার কিন্তু 5 পাবো এখানে। জাস্ট আমি এই সূত্রের জন্য 2a এটা মিলানোর জন্য এই কাজটা করছি। ইনটু ln of sin z dz, এটা অবশ্যই লিখতে পারি না? অবশ্যই পারি। জাস্ট পাওয়ার এখানে আমরা এই পাইটাকে 2 into 5 আকারে লিখছি। দেখো তো এটাকে টামাকে মিলছে না এই জিনিসটা? এটা এখানে এটা মিলছে না? যে হাফ তো কোনো সমস্যা, হাফ থাকুক। ইন্টিগ্রেশন 0 to 2a f of x dx, ইন্টিগ্রেশন 0 to 2a f of x মানে ফাংশনটা কি, আর ফাংশনটা আমরা চেষ্টা করব। দেখো এবং আমরা বলছিলাম যে যদি 2a minus x আর f of x সমান হয়, তো আমরা এখানে একটা কাজ করি, 2 into a তো জানি আমরা 5 এর 2, 2a minus x এটা যদি বসালে যদি f of x ফাংশনটাই চলে আসে, তাহলে কোনো কথাই না, সরাসরি লিখে ফেলতে পারবো। তো এখান থেকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে দেখো কি পাই, হাফ ইনটু 0 to 2 into 5 এর 2 ln sin 2 2 কাটা 5 minus x, আর আমরা জানি ln sin 5 minus x মানে কত, sin x থাকে, আর এখানে সরাসরি আমরা sin x পাবো। এখান থেকে আমরা আসলে sin x পাবো। দেখতেছি ফাংশন কিন্তু f of x সমান হয়ে গেছে, তাহলে আমি সেটাকে অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো, তাহলে আমরা এই সবটা টার্মের পরিবর্তে এখানে 5 minus x পরে লিখি, 2 এর কাটাটি করলে 5 minus x পাবো আসলে আমরা। দেখো তাহলে আমরা জানি এই সবটা জিনিসের পরিবর্তে এখন এটার মধ্যে আর কি, তাহলে এখন 2 into 0 to a f of x dx লিখতে পারি। তাহলে আমরা এই হাফ তো থাকবে, এখান থেকে হাফ তো থাকবে, লিখে ফেলছি। তাহলে এটার পরিবর্তে এখন 0 ইন্টিগ্রেশন 0 to f of x dx লিখতে পারবো। তাহলে ইন্টিগ্রেশন 0 to a, এই তো এখানে 5 এর 2 কে চিন্তা করছি 2a, তো 0 to a f of x মানে ln of sin x, কারণ sin x মানে sin x হয়, ln of এখানে sin x dx ফাইনাল আমরা পেয়ে যাব। দেখো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু এখানে আমাদের ছিল ln of sin z, এখান থেকে sin x আনতে চাই, সেজন্য আমরা এই ফর্মুলার মধ্যে কিন্তু আমরা চাইলে প্রসেস করে এখান থেকে আমরা ln of sin z জিনিসটা এখান থেকে আনতে পারি। আচ্ছা দেখো তাহলে আমি এটা পুরো লিখতে পারবো 2 into 0 to a f of x dx, একটা আছে, এই হাফ তো থেকে গেছে, বসাই ফেলছি। তাহলে এটা আমরা পুরো লিখতে পারি 2 into এই এটা f of 0 to f of x dx লিখছি। তাহলে দেখো আমরা চাইলে এখন এই যে 0 to পাই ln of sin z dz এর পরিবর্তে এখন সরাসরি এই যে 2 into 0 to 5 এর 2 sin ln of sin x dx লিখতে পারি। হাত তো থেকে গেছে, হাফ সমস্যা নেই, সরাসরি লিখে ফেলতেছি 2 into 0 to পাই বাই 2 ln of sin x dx মাইনাস এখানে একটা কাজ করি, ln 2 ধ্রুবক বাইরে করে ফেলছি, ইন্টিগ্রেশন 0 to পাই বাই 2 dx। আচ্ছা সরি, এটা 0 to পাই 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 এটা পাই, কারণ 0 পাই বাই 2 থেকে তো লিমিট ধরে পাই চলে আসছে, এটা পাই, এটা পাই নাকি পাই বাই 2 দাও, তো এটা তো পাই বাই 2 ছিল, আমরা তো মাত্র তো এটা লিমিট চেঞ্জ করছি, এটা চেঞ্জ করি নাই, এটা পাই বাই 2 এ আছে। হ্যাঁ এটা পাই বাই 2 এ আছে, এটা পাই বাই 2 এ আছে। আচ্ছা হ্যাঁ, তো দেখো তাহলে আমরা এখান থেকে এখন এটা তো বুঝছি। তাহলে দেখো এই 2i ইকুয়াল এই 2 2 কাটতে পারি, এই টার্মটার পরিবর্তে আমি মূল ফাংশনের i ধরছি, iটা বসা ফেলতে পারি, বসা ফেললাম i মাইনাস ln 2 তো থাকুক, dx ইন্টিগ্রেশন করে পাবো x 0 to পাই বাই 2। আশা করি এটা বুঝছো। তো আমরা এই লাইনটা মুছে ফেলতেছি, এগুলো মুছে ফেলতেছি।
একাধিক করতে করতে হবে হয়তো রেখে দিছি এটা। আচ্ছা, তো এখন আমরা কি পাই দেখো 2i ইকুয়াল, এখান থেকে পাইছি 2i ইকুয়াল i মাইনাস ln 2 বসা ফেলছি আপার মানে 5i2 মাইনাস 0 আপার লিমিট বাই লোয়ার লিমিট 2i সমান i মাইনাস আমরা 5i2 আগে নিয়ে আসছি ln 2 আমরা এটা প্রসেস করি এখানে আমরা i বসা ফেলছি এখানে মাইনাস কে আমরা প্লাস লিখলাম মাইনাস ওয়ানটা রেখে দিলাম আর ln 2 বুঝের কথা মাইনাস ছিল তো মাইনাস একটা কমন নিয়ে ফেলছি এখান থেকে প্লাস রেখে দিছি আর কি, কারণ কাজ আছে এখানে একটা। দেখো এখানে আমরা কি করতে পারি 2i ইকুয়াল টু এখান থেকে, আচ্ছা দেখো আমরা আসলে কতটুকু আসছে, হ্যাঁ তো এখান থেকে মাইনাস ছিল আমরা এখানে প্লাস লিখে মাইনাস ওয়ানটা কমন নিয়েছি আর কি, কারণ তিনটা চেঞ্জ করলে তখন মাইনাস পাবো। তো আমরা জানি ln এর আগে ভাও থাকলে এটা উপরে চলে যায়, তাহলে আমরা ln প্লাস 1i প্লাস ln অফ 2 অফ i 1 ইন মাইনাস 1 লিখতে পারি, বা 2i ইকুয়াল i প্লাস এখানে লিখতে পারি ln অফ 2 ইনভার্স মানে 1/2, এটা আমি নিয়ে আসলে 2i মাইনাস i ইকুয়াল টু ln অফ হাফ। তাহলে এখান থেকে আমরা আসলে i লিখতে পারি i সমান নিচে বসেছে আবার এখানে, ও আচ্ছা এই টার্মটা তো লিখে নাই, এটা তো আচ্ছা এখানে তো পাই/2 ছিল, এখানে পাই/2 ছিল, পাই/2 ছিল পাই/2 ln 2, তো এখানে একটা পাই/2 আছে প্লাস পাই/2 একটা আছে, এখানে একটা পাই/2 আছে, পাই/2 একটা আছে, তাহলে হ্যাঁ তাহলে এখানে পাই/2 একটা আছে, পাই/2 * ln হাফ, হ্যাঁ আসলে লিখতে পারি আমরা পাই/2 * ln হাফ, এটা আমাদের সেই নির্ণয় এই সম্পূর্ণ জিনিসটার কি মান। আশা করি তোমরা এটা বুঝছো। তো এরপরে একটা এক্সাম্পল আছে, এটা প্রায় এটার মতনই, তো এটা একটু করাবো এখন। আচ্ছা তো আজকে আমরা এটা ওদের লাস্ট অঙ্ক আলোচনা করবো। তো এটা মানে করতে করছে এটা মেজর 10 9 আসছে, তো তার ধরে নেওয়ার মতো যে লেট i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই x ln sin x dx। তোমরা আগের মতো বসাই যে আপার লিমিট বিয়োগ x বসাতে হবে x এর জায়গায়, যেহেতু 0 টু a এর আকারে আছে, তো পাই মাইনাস x ln অফ sin অফ পাই মাইনাস x dx এটাকে আমরা 1 নং ধরব। তাহলে i সমান 0 টু পাই পাই মাইনাস x sin পাই মাইনাস x মানে sin x পাবো dx, এটা থেকে আমরা 2 নম্বর সমীকরণ। তো আমরা এখন 1 আর 2 যোগ করি, তাহলে পাবো 1 যোগ 2। আচ্ছা আমরা যখন এখানে 1 আর 2 যোগ করব তাহলে আসলে এখানে কি পাই, যখন যোগ করব তখন এই যে x ln এটা যখন যোগ করব তখন এই যে x পাই মাইনাস x পাই প্লাস x কাটা যাবে, অর্থাৎ মাইনাস প্লাস x কাটা যাবে আর কি। তাহলে এখান থেকে আসলে আমরা পাবো এই 0 ইন্টিগ্রেশন 0 টু পাই পাবো ln অফ sin x পাবো আসলে dx, অর্থাৎ এখানে আমরা যখন এই যেটা যোগ করব তখন এটা প্লাস x মাইনাস x কাটা চলে যাবে, ln অফ sin x পাবো আর কি। তো এই মাত্রা আমরা একটু আগে যে ln অফ sin x এর dx এর ইন্টিগ্রেশন মান বের করছি, তোমরা এখন অনুরূপভাবে বহু এটা করবা, করে সরাসরি এটা মান পেয়ে যাবে। ও বাম দিকে 2i আছে, আমরা দুটো যোগ করব আর কি, দুই থেকে i আছে যোগ করে ফেললে আমরা আসলে এখান থেকে এই জিনিসটাই পাবো। তো পাই তো ধ্রুবক, পাই একটা আছে আর কি, মানে একটা পাই পাবো আর কি। তো পাই যখন বাইরে নিয়ে আসবো তখন 2i সমান কি পাবো, পাই ইনটু 0 টু পাই ln অফ sin x। তো আমরা তো এই অঙ্কটা একটু আগে করছি, সরাসরি এটার মানটা তাহলে এটা আসবে, মানে তোমরা এটা ভাগ করে নিবা আর কি আগে ভিডিওটা থেকে, না আগে একদম পড়া দেখে আর কি, অনুরূপ এই জিনিসটা আগে যেভাবে করছি সূত্র করে এই হবে। তো তাহলে আমরা এই অধ্যায় 16 অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল আলোচনা করছি, মানে এগুলা কেন জানি মনে হয়েছে আমার কাছে এগুলোর জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এগুলা বিগত কয়েক বছর ধরে লাস্ট 16 আসছিল একটা অঙ্ক, বিগত কয়েক বছর ধরে অঙ্কগুলো আসতেছে না। তো এবারে মানে আসার মনে খুব বেশি আর কি, হয়তো আসতে পারে। আর বিশেষ করে ক্যালকুলাস বানানোর জন্য তোমাদের জন্য এবার বিশেষ করে উপপাদ্যগুলো খুব গুরুত্বপূর্ণ। অনেকগুলো উপপাদ্য আছে, যেমন লিবনিজের উপপাদ্য আছে, রোলের উপপাদ্য আছে, গরম্যানের উপপাদ্য আছে, বা অ্যারোস্টোটলের রোলের একটা উপপাদ্য আছে। তারপরে যে চ্যাপ্টার 16 এর যে আমরা আলোচনা করছিলাম ইন্টিগ্রাল ক্যালকুলাসের মৌলিক উপপাদ্য আছে, চ্যাপ্টার 15 এর কিছু লঘুকরণ সূত্র আছে, 17 এর কিছু লঘুকরণ সূত্র আছে, আর 19 এর গামা বিটা ফাংশনের কিছু উপপাদ্য আছে। তো আশা করি আমরা কাল চ্যাপ্টার 1 টু 8 পর্যন্ত আলোচনা করছিলাম এবং 15 থেকে 19 পর্যন্ত আলোচনা করছিলাম। তো আশা করি এই অধ্যায়গুলো তোমরা যদি ভালো মতো ফলো করো, তো আশা করি এখান থেকে তোমরা ক্যালকুলাস ভালোটা করে দিতে পারবে। তো তাহলে আমরা চ্যাপ্টার 16 এখানে শেষ করছি এবং এটার সাথে সাথে আমরা ক্যালকুলাস 1 এর মানে আলোচনা এখানে শেষ করতেছি। তো আশা করি এতটুকুর ভিতরে তোমরা ভালো করতে পারবে। তো আজকে পর্যন্ত সবাই থাকো, আসসালামু আলাইকুম।